বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয়, আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? ভাইরা আমার, আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয়, সুদি লোন, মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তায়। এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না, সুদি লোন নিচ্ছি না, সেজন্য আমরা গুনাহগার হব না, কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে, যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে। এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না। আমার দেশে আমলাদের, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও। দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদি ঋণের উপর নির্ভর করতে হবে না। অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে সোরে উচ্চারণ করতে হবে। আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদি লোনের উপর নির্ভর করে থাকবে? আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয়। মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয়। আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না, যদি দেশের অপচয় এবং অপাত্রে, অজাগায় কুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয়। আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন। যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের, ততদিন পর্যন্ত বিদেশিরা 10 টাকা লোন দিবে, 15টা শর্ত দিবে সাথে, আমরা মুক্তি পাবো না। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন।